দুইজন যুবক রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। হঠাৎ দেখলো মাদ্রাসার মুহতামিম সাহেব যায়। এক যুবক দেখা মাত্রই হাতের সিগারেটটা ফালায় দেয়। পাশের জন বলতেছে, কি ব্যাপার, তুমি এত 20 টাকা দিয়ে সিগারেটটা কিনলাম, ফালায়া দিলা কেন? বলে, ওই যে দেখো হুজুর আসতেছে। হুজুর কি তোমারে মারবে নাকি? হুজুরের কি তোমাকে কিছু বলবে নাকি? বলে, হুজুর কিছু বলবে না ঠিক, কিন্তু হুজুর সম্মানিত মানুষ, ওনার সামনে অন্যায় করতে আমার ভয় লাগে। তার মানে খারাপ মানুষকেও মানুষ ভয় পায়। বলে, ভালো মানুষকেও মানুষ ভয় পায়। কিন্তু বলেন তো, এই দুই ভয় পাওয়া একরকম নাকি? খারাপ মানুষকে মানুষ যে ভয় পায়, এই ভয়ের সাথে থাকে ঘৃণা। কি থাকে? ঘৃণা থাকে। আর ভালো মানুষকে ভয় পায়, বলে এর মধ্যে থাকে সম্মান, শ্রদ্ধা, মোহাব্বত, ভালোবাসা। বান্দা আল্লাহ তাআলাকে ভয় পাবে, বলে এই ভয়ের সাথে থাকবে মোহাব্বত, এই ভয়ের সাথে থাকবে ভালোবাসা। তার মানে বান্দা আল্লাহ তাআলার আজমতের দিকে খেয়াল করে আল্লাহকে ভালোবেসে ভয় করবে। তাহলে তাকওয়া শব্দের এক অর্থ ভয় করা, আর এক অর্থ বলে বিরত থাকা। কিসের থেকে? বলে আল্লাহ তাআলা যেগুলো থেকে আমাদের বেঁচে থাকতে বলেছেন বা যেগুলো নিষেধ করেছেন, এই নিষেধগুলো থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এই দুই অর্থের সমন্বয় যদি ঘটানো হয়, অর্থটা কি হবে? বলে তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ তাআলাকে ভালোবেসে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। যেই মুমিন আল্লাহকে ভালোবেসে আল্লাহ তাআলার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, তার নাম হলো মুত্তাকি। তাহলে এই মুত্তাকি হওয়া প্রত্যেকটা মুমিনের জন্য দরকার কি দরকার না? কারা কারা হইতে চাই? এত জায়গায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আপনারা তাহলে আমরা সবাই আল্লাহকে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বাঁচতে চাই। এখন কথা হলো, বাঁচবো কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মেহেরবান। তিনি শুধু বান্দাকে কোনো বিষয়ের আদেশ করেন এমনটা নয়, বরং আদেশ করার সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও বলে দেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। মনে করেন একটা মানুষ জীবনে আপনাদের এলাকা থেকে ঢাকায় যায় নাই, ঢাকা তো বহুদূর, জীবনে সে কোনোদিন সিরাজগঞ্জ যায় নাই। আপনি যদি হঠাৎ করে তাকে আদেশ দেন, আগামীকাল সকাল বেলায় তোমার ঢাকা যাওয়া লাগবে, বলেন তো তার জন্য ঢাকা যাওয়া সহজ মনে হবে না কঠিন মনে হবে? সে চিন্তিত, বলে না পারবো না, হারায় যাবো, আমারে মানুষজন ধইরা নিয়ে যাবে, গুম করে ফেলবে। আপনি বললেন তোমার কোনো চিন্তা নাই, সকালবেলায় তোমাকে আমি বাসে উঠায়া দিব অথবা ট্রেনে উঠায়া দিব, যেই জায়গায় বসায়া দিব, যেই বগিতে বসায়া দিব, ওইখানে বইসা থাকবা। ট্রেন যত দূরেই যাক কমলাপুর পার হইতে পারবে না, ঠিক কিনা বলে? কমলাপুর যাবার পর তোমার নামা লাগবে না, এই জায়গা থেকে তোমাকে অমকে রিসিভ করে নিয়ে যাবে। তোমার কাজ হইল শুধু ট্রেনে উঠে বসে থাকা, তোমারে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া আছে ওই জায়গায়। বলেন তো, যখন আপনি ঢাকা যাওয়ার আদেশ তাকে দিলেন, তার কাছে ঢাকা যাওয়া যেমন কঠিন মনে হচ্ছিল, আপনি যখন যাওয়ার পদ্ধতি বলে দিলেন, এখন তার কাছে কি আগের মতো কঠিন মনে হবে নাকি? এখন মনে হবে, হায় এতকাল ঢাকা গেলাম, ঢাকা যাওয়া এত সহজ, ট্রেনে বইয়া থাকলেই চলে যাওয়া যায়, কি করছি, জীবনটাই বৃথা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শুধু আদেশ করেন তা নয়, বরং এই আদেশ বাস্তবায়নের জন্য কি করতে হবে, কোন পদ্ধতিতে আদেশ বাস্তবে রূপদান করতে হবে, সেটাও যিনি জানায় দেন তিনি কে? আরো জোরে বলেন না কে?
আল্লাহ তাআলা আদেশ করার সাথে সাথে তাকওয়া অর্জন করার পদ্ধতিও জানায় দিয়েছেন। সবগুলো পদ্ধতি একসাথে বলা সম্ভব নয়, সুযোগও নেই। একটা দুইটা পদ্ধতি আমরা জানব। এক নম্বর পদ্ধতি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হও। কে আছেন জবাব দিতে পারবেন সামনে মুত্তাকি কাকে বলে? কে পারবেন? কে কেউ আছে পারবেন? মুত্তাকি কারে বলে? একজনও পারবেন না। জিন্দা মানুষের সামনে ওয়াজ করি না, মরা মানুষের সামনে। এই জন্য মুত্তাকি কারে বলে পারবেন না। তাকওয়া কারে বলে? কে পারবেন? তাকওয়া আমি বলছি না একটু আগে, দুইটা অর্থ সহকারে মিলাইয়া সহকারে বলছি। কে বলতে পারবেন তাকওয়া কারে বলে? কে আছেন কেউ? যে পারবেন হাত উঁচা করেন, দাঁড়া এখন। কে পারবেন? কে? হ্যাঁ মুরব্বী, আপনি বৈশাই বলেন, বলেন যে বলেন, আমি যেভাবে বলছি এইভাবে বলেন। কে পারবেন? হ্যাঁ, আমি বলছি যে আল্লাহকে ভালোবেসে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আর যেই ব্যক্তি আল্লাহকে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, ওই ব্যক্তি হলো মুত্তাকি। এবার বলা যাবে না? ঠিক আছে, খেয়াল রেখে। একটা না ওয়াজ আমি করবার পারি না। এভাবে জিজ্ঞাসা করলে আমি এতক্ষণ বক বক করলাম, যে আপনারা খেয়াল না করেন তাহলে আমার তো কষ্ট হইতেছে। এমনি সময় করলে যা কষ্ট হইতো, এখন ঠান্ডায় কষ্ট আরো বেশি হইতে, বলা এমনি ডাউন ডাউন হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল রাখবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হও। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ কেমন করে মুত্তাকি হব? আল্লাহ তাআলা কেমন যেন জবাব দিয়ে বলেন, ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গ নাও। আল্লাহ তাআলা আবেদিন বলেন নাই, জাকিরিন বলেন নাই। কেন সাদিকিন বলেছেন? সাদিকিন বলার কারণ হলো, বাস্তবেই যেই ব্যক্তি সাদিক হতে পারে, যে সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়, বলে তার মধ্যে জাকিরের গুণ থাকে, আবেদের গুণ থাকে, বাকি সমস্ত ভালো গুণ তার মধ্যে পাওয়া যায়। বিদায় ওই ব্যক্তির উপাধি হলো সাদিক। ঠিক কিনা বলে? এই জন্য মূল কথা হলো, ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। এজন্য সঙ্গের একটা প্রভাব আছে। গ্রামের ভাষায় বলে, সঙ্গ ভাসে, সঙ্গ দোষে লোহাও ভাসে। আবার আর একটা প্রবাদ আছে, সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। এই জন্য ভালো মানুষের সাথে মানুষ যদি মিশে, তার মধ্যে ভালো গুণ প্রবেশ করে। খারাপ মানুষের সাথে যদি মিশে, তাহলে তার মধ্যে খারাপ গুণ প্রবেশ করে। আপনি যদি আতরওয়ালার দোকানে যান, আতরওয়ালারে বন্ধু বানান, বলে আতর না কিনলেও আতরের ঘ্রাণ গায়ে লাগবে কি লাগবে না? আবার যদি বিড়িখোররে বন্ধু বানান, আপনার খাওয়া লাগবে না, সে আপনার পাশে বিড়ি ধূমপান করবে, বলে আপনার গোটা গা গন্ধ হয়ে যাবে। তার মানে ভালো মানুষের সঙ্গ মানুষকে ভালো বানায়, খারাপ মানুষের সঙ্গ মানুষকে খারাপ বানায়। নামাজির সঙ্গ মানুষকে নামাজি বানায়, বেনামাজির সঙ্গ মানুষকে বেনামাজি বানায়। সত্যবাদীর সঙ্গ মানুষকে সত্যবাদী বানায়, মিথ্যাবাদীর সঙ্গ মানুষকে মিথ্যাবাদী বানায়। এজন্য কিছু গুণ আছে যেগুলো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, যেগুলো জোর করে নেওয়া যায় না। এই সত্যবাদীদের সঙ্গ অর্জনের মাধ্যমে তার থেকে এই তাকওয়া অর্জনের গুণ এটা অর্জন করা যায়। লোহা যত শক্ত হোক না কেন, লোহার মধ্যে অন্য লোহাকে আকর্ষণ করার মতো শক্তি ওর নাই, কিন্তু চুম্বক ও লোহারে আকর্ষণ করতে পারে।
চম্বুকের চাইতে লোহা অনেক শক্ত। একটা লোহা যদি চম্বুককে বাড়ি দেওয়া হয় লোহা দিয়ে, মুহূর্তের ভিতরে চম্বুক ভেঙে যাবে। এখন লোহা যদি ক্ষমতা খাটায় বলে তোর চাইতে আমি শক্তিশালী বেশি, এখন তোর মধ্যে যে গুণ আছে আমারে দে, নইলে তোর মাইরা ভাড়ায় ফেলবে। বলেন তো, লোহা দিয়ে পিটাইয়া চম্বুকরে টুকরা টুকরা করে ফেলাইলেও চম্বুকের গুণ লোহার মধ্যে যাবে? যাবে না। লোহা যদি একটু নমনীয় হয়, চম্বুকের সঙ্গ গ্রহণ করে, বলে 1 মাস 1.5 মাস 20 দিন 30 দিন 40 দিন যদি লোহার টুকরা চম্বুকের সাথে লেগে থাকে, 1 মাস পর লোহাটাকে চম্বুকের কাছ থেকে ছুটাইয়া নেবেন। এরপরে অন্য লোহার দিকে যদি ধরা হয়, দেখা যাবে এই লোহাটা চম্বুকের গুণ অর্জন করেছে, অন্য লোহাকে তার দিকে আকর্ষণ করে নিয়ে আসে। এজন্য আমরা যদি ভালো মানুষ হইতে চাই, তাহলে আমার চেয়ে ভালো কমপক্ষে যে তার সাথে আমাকে মিশতে হবে। এটা স্কুলে হোক, কলেজে হোক, ভার্সিটিতে হোক, অফিসে হোক, যে কোনো জায়গায়। তাহলে মুত্তাকি হওয়ার প্রথম পদ্ধতি হলো সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। 2 নম্বর পদ্ধতি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হও। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কেমন করে মুত্তাকি হব? আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার নিজের দিকে নজর দাও, আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছো। আল্লাহ তাআলা কি বলেন? তুমি নিজের দিকে নজর দাও, আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছো। আগামী মানে ভবিষ্যৎ। আগামী মানে কি বলেন? ভবিষ্যৎ। ভবিষ্যৎ এটা একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ, আর একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ। একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ, আর একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। বলে সুনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, কিন্তু চিন্তা বেশি অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে। বলে অনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একটা ছেলে সরকারি চাকরি পাইছে, বয়স তার 22 বছর। বলেন তো এই ছেলেটা কয় বছর পর্যন্ত সরকারি চাকরি করতে পারবে? কয় বছর? ইয়াও জানেন না। 60 বছর না 62 বছর? 60 বছর ধরেন। 22 বছর বয়সে চাকরি শুরু, বলে চাকরি করতে পারবে 62 বছর পর্যন্ত। 22 বছরে যখন তার চাকরি শুরু, তার বেতন শুরু, বলেন তো সরকার তাকে যা বেতন দিবে পুরাটাই দিয়ে দেয় না কিছু কেটে রাখে? কেটে রাখে। বেতনের পরিমাণের উপরে নির্ভর করে একটা পার্সেন্ট কাটতে থাকে। বলে কেন কাটে? কেমন যেন গভর্নমেন্ট বলে, সরকার বলে তুমি 20 বছর বয়সে চাকরিতে ঢুকছো, 60 বছর পর্যন্ত চাকরি করবা, 40 বছর তোমার যৌবন সব এইখানে শেষ, বাড়িতে যাবা বুড়া হইয়া। তুমি হয়তো চিন্তা করতেছো চাকরি শেষে কি করব, কি খাবো, খালি হাতে বাড়ি যাব। সরকার বলে না, এই চিন্তা তোমার করার প্রয়োজন নাই, তোমারে যে কাজ দেওয়া হয়েছে তুমি করতে থাকো। এই 40 বছর ব্যাপী তোমার বেতন থেকে প্রতি মাসে যেই টাকাগুলো কাটা হবে, বলে চাকরি যখন শেষ এর দ্বিগুণ পরিমাণ তোমাকে হাতে দিয়া টাকার বস্তা দিয়া তোমারে বাড়িতে পাঠানো হবে। কেন? যেন 60 বছরের পর থেকে তুমি আরামে বসে বসে খাইতে পারো, ঠিক না? নিজেও জমাও কেন? কই জমাই, এখন কামাই করতে পারতেছি, এখন জমাই, বুড়াকালে বসে বসে খাবো। বলেন তো সরকার 60 বছর পরে ভালো থাকার জন্য তার জন্য টাকা জমাইতেছে। এই যে ভবিষ্যতের চিন্তা করে গভর্নমেন্টও টাকা জমায়, সেও জমায়। এই ভবিষ্যৎ তার জন্য অনিশ্চিত না সুনিশ্চিত? জোরে বলেন। অনিশ্চিত। ও 60 বছর পর্যন্ত বাঁচবে কিনা ওর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি। কিন্তু ও চিন্তিত, সরকারও চিন্তিত। গরম পানি আনে। এটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ, যেটা নিয়ে আমাদের চিন্তা বেশি।
আল্লাহ তাআলা আমাদেরকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দিতে বলেন নাই, নজর দিতে বলছেন কোন ভবিষ্যতের দিকে? জোরে বলেন। সুনিশ্চিত ভবিষ্যতের দিকে। আল্লাহ তাআলা সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য কি পাঠাইছো এটার দিকে খেয়াল করো। সুনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? বলে সুনিশ্চিত ভবিষ্যৎ মরার পর থেকেই শুরু হয়ে যাবে। সুনিশ্চিত ভবিষ্যৎ কবর, সুনিশ্চিত ভবিষ্যৎ হাসর, সুনিশ্চিত ভবিষ্যৎ পরকালের সব। বান্দা কবরে ভালো থাকার জন্য কি পাঠাইছো নিজের দিকে একটু নজর দাও। আখেরাতে ভালো থাকার জন্য কি জমাইছো নিজের দিকে নজর দাও। আল্লাহ তাআলা এইখানে মূলত হিসাবের কথা বলতেছে, হিসাবের কথা। এই জন্য বুজুর্গানে দিন যারা, এরাও আমাদেরকে একটা হিসাবের কথা বলেন, মুহাসাবার কথা বলেন। বলে এই হিসাবটা টাকা পয়সার হিসাব নয়, এই হিসাবটা হলো ভালো মন্দ কর্মের হিসাব। আপনাদের এই সলঙ্গা বাজারে বড় বড় ব্যবসায়ী আছে না? একদিনে সবাই বড় ব্যবসায়ী হয় না। নিয়ম নীতি মেনে যে ব্যবসা করে ও আসলে বড় ব্যবসায়ী হইতে পারে। নাইলে আমি কত দেখছি বেকার পোলা, বাপ প্রবাসে থেকে টাকা কামাইছে, আসার সময় কোটি টাকা নিয়ে আসছে। এখন পোলা কয় আব্বা কিছুই তো করলাম না, এক কাম করেন বাজারে একটা দোকান দিয়ে দেন। সুন্দর মতো 10 লাখ খরচ করে ডেকোরেশন বানাইয়া 40 লাখ টাকার মাল উঠাই দিচ্ছে। এইবার পোলা তো 22 বছর ধরে বন্ধুদের সাথে আড্ডা মাইরা এইসব করে কাটাইছে, ও তো প্রফেশনাল বিজনেসম্যান না। এইবার দোকানে বসছে, 40 মাসের আগেই দোকানের তাক সব খালি। আছে না নাই? আবার কত ব্যবসায়ী আছে 100 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে, সময়ের পরিবর্তনে এক সময় শত কোটি টাকা পুঁজির মালিক হয়ে গেছে। আছে না নাই? একজন আলেমের ব্যাপারে সেই দিন শুনলাম, করোনার মধ্যে 2500 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। কয় হাজার? করোনা শুরু হয়েছে বাংলাদেশে কবে? বলে 17ই মার্চ 2020, জন্মদিনের পরে। এর আগে আমাদের দেশে করোনা ছিল না। তার মানে 2020 সালে করোনা শুরু হয়েছে। উনি 20 সালের লাস্টের দিকে বা মাঝামাঝি দিকে ব্যবসা শুরু করছে। পুঁজি কত? জোরে বলেন। এখন তার পুঁজির পরিমাণ, তার মানে তার বিজনেস ভ্যালু এখন 1 কোটি টাকার উপরে। 4 বছরের মধ্যে সে তার পুঁজিরে বানায় ফেলছে কোটি টাকা। বন্ধুদের সাথে আড্ডা দিলে কাম হইতো? হ্যাঁ, একেবারে ঘুটে যেত। কোথেকে 2500 ঘুটে যেত। ঠিকই বেশি। বাজারে বড় বড় ব্যবসায়ী যারা, এরা কিছু নীতি ফলো করে। বলে বাজার বা মার্কেট দোকান বন্ধ হবে 10টায়, ও শাটার নামায় দেয় 9টায়। এবার দোকানের মধ্যে বসে বসে সারা দিনের হিসাব করে। 1 নম্বর হিসাব করে আজকে বাকি নগদ মিলে বেচা কেনা কত। 2 নম্বর হিসাব করে মাল কিনলো কত টাকার। 3 নম্বর হিসাব করে আলাদাভাবে বাকি গেছে কত। 4 নম্বর হিসাব করে তার বিক্রয়ের উপরে আজকে লাভ হইল কত। মনে করেন যে যে ব্যবসা করে সে সেই ব্যবসার বিক্রয়ের উপরে কত লাভ হলো এটা বলতে পারে কি পারে না? মুদি দোকানদাররে গিয়া জিজ্ঞাসা করবেন, তোমার এই মালগুলো যদি 1 লাখ নগদ বিক্রি হয় লাভ কত হবে? ও যা বলবে হয়তো তার 19-20 হতে পারে। সিমেন্টের ব্যবসায়ীরে গিয়া জিজ্ঞাসা করবেন 1 লাখ বিক্রি হলে লাভ কত? ও যা বলবে লাভ তার সমান সমানই হবে। মনে করেন তার ব্যবসায় 1 লাখ বিক্রি হলে লাভ হয় 20,000। কয় হাজার? 20,000। বাকির খাতার দিকে তাকায় দেখে বাকি গেছে আজকে 25,000 বা 30,000। বলেন তো আজকের দিনের 20,000 লাভ তার পকেটে না পাবলিকের পকেটে? শুধু লাভ না, কাটের টাকাও গেছে কিছু। এই গতিতে যদি 1 মাস ব্যবসা চলে, ব্যবসার লাল বাতি জ্বলতে টাইম লাগবে না। এই অবস্থা পর্যবেক্ষণ করে ব্যবসায়ী এবার তার কর্মচারীদের বলে, শোনো, আবার বাকি 1 লাখ বেচা লাগবে না, নগদ আমার 50,000 বেচা কেনা হোক, তবে বিক্রি হবে নগদ। আমার বাপও যদি বাকি চায় 1 টাকাও বাকি নেই।
বাকি বেচা 20,000 লাভ না কইরা নগদ বেচা 10,000 লাভ করা ভালো। আমার আব্বাও যদি আগামীকাল থেকে একটা টাকা বাকি চায়, বাকি হবে না। এটা বলে দোকানে তালা মেরে বাড়িতে চলে গেল। বলে এই যে আধা ঘন্টা 1 ঘন্টার হিসাব, এর দ্বারা কি হলো? বলে আগামী দিন ব্যবসা কোন পদ্ধতিতে পরিচালিত হবে, এই হিসাবের কারণে সে তার কর্মপন্থা নির্ধারণ করতে পারলো। ও যদি রাত্রে এই হিসাব না করতো, ওর কি এইসব হিসাব থাকতো মাথার মধ্যে? এই বিজনেস প্ল্যান প্রতিনিয়ত পরিবর্তন হইতো? হইতো। বছর শেষে একটানে হিসাব দিতে যায় যে তোরে আল্লাহ, আমার বাকি হলো 1 কোটি, বাকি 1 কোটি। হাল খাতা দিয়ে মিষ্টি খেয়ে যায়, মাগার টাকা দেয় না পাবলিকে, তো খারাপ। তাহলে যেই ব্যবসায়ী দৈনিক হিসাব করে সে সফল ব্যবসায়ী হতে পারে, ঠিক কিনা বলেন? বুজুর্গানে দিন আমাদেরকেও হিসাবের কথা বলেন, তবে টাকা পয়সার হিসাব নয়। বলে রাতের বেলায় ঘুমানোর সময় বালিশটা যখন মাথায় লাগাবে, আমরা তো এখন মোবাইলটা নিয়ে ঘুমাইতে যাই। আসলে চিকিৎসা বিজ্ঞানও বলে মোবাইল যদি ঘুমানোর সময় কাছে রাখা হয় ক্ষতি হয়। কমপক্ষে 6 ফুট দূরে রাখার দরকার। মোবাইলটা দূরে রেখে বিছানায় যখন শুবে মাথাটা বালিশের সাথে লাগায় একটু চিন্তা করবে, আজকের দিনে আমার ভালো কাজ কত, মন্দ কাজ কত। আমি যদি চোখ বন্ধ করে 5টা মিনিট সময় নেই, আমার সারা দিনের ভালো আর মন্দ কাজের হিসাব আমি বলে দিতে পারবো। মনে করেন একটা লোক এই চিন্তা করে হিসাব করছে যে আজকে আমার ভালো কাজ কয়টা আর মন্দ কাজ কয়টা। এখন হিসাব করে দেখে মন্দ কাজ এতগুলো, ভালো কাজ এই কয়টা। মানুষ রাতের বেলা যখন শোয় তার ব্রেনটা তখন একেবারে নিউট্রাল থাকে। তখন কি হয়? বলে এইবার সে তার মাথার মধ্যে যেই চিন্তা ঢোকাবে ওই প্রভাব তার মধ্যে আসবে। এখনো চিন্তা ঢুকাইছে কি? যে গুনাহ আর নেকির হিসাব করতেছে, দুনিয়ার তো কোনো চিন্তা না, ঠিক না? এখন হয়তো তার মধ্যে এই চিন্তা আসবে, আহারে একদিনের হিসাবে পাহাড় পরিমাণ গুনাহ, এই জায়গায় সওয়াবের কোনো খবর নাই। গোটা হায়াতটা যদি এমন হয়, আমার যদি গুনার পাহাড় হয় আর নেকি যদি অল্প হয়, আল্লাহ না করুক এই রাতটাই যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে গুনার বোঝা নিয়ে দাঁড়াতে হবে। হয়তো তার এই চিন্তা পরকালের চিন্তা, এই হিসাবের কারণে পরকালের চিন্তা তাকে হয়তো তাওবার ব্যাপারে উদ্বুদ্ধ করবে। সে হয়তো চিন্তা করবে, আরে আজ রাত যদি শেষ রাত হয়ে যায়, হতেই তো পারে। কারণ কত সুস্থ মানুষ রাতের বেলা ঘুমাতে গেছে, সকালে আর ঘুম ভাঙে না। এজন্য ঘুমকে বলা হয় আন্নাউমু কাল মাউত, ঘুম হলো মৃত্যুর মতো। রাতে যখন ঘুমাই, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ওর মধ্যে চিন্তা আসছে, আরে জীবনটা যদি শেষ হয়ে যায় রাত্রে, তাইলে তো আগামীকাল আমার জাহান্নামী তালিকায় নাম থাকবে। এই যে পরকালের ভয়, ও হয়তো এই চিন্তা করে আল্লাহর কাছে একাকী নীরবে নিভৃতে তওবা করে, বলে আল্লাহ অতীতে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করে দেন, আর আমি করব না, ভবিষ্যতে আর গুনাহ করব না। খালেস তওবা করে সে রাতে ঘুমাতে গেল। এই ঘুম যদি আল্লাহ না করুন তার জীবনের শেষ ঘুম হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আশা করা যায় আমল নামায় গুনাহ শূন্য অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে। কারণ মানুষের কোন কথা, কোন চিন্তা জীবন পরিবর্তনের কারণ হতে পারে এটা বলা যায় না। বলা যায়? বলা যায় না। দেখেন না, বড় গাড়ি কলার শুকলায় ব্রেক পড়ছে, উপরে স্লিপ খাইছে, অবস্থা খারাপ। এই ছোট্ট একটা কলার শুকলার কারণে বড় দুর্ঘটনা হইতে পারে। এই জন্য ছোট ছোট চিন্তা কাজ এটা জীবন পরিবর্তনের কারণ হতে পারে। পারে কি পারে না বলেন? বনি ইসরাইলের এক জালেম ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার নাম ছিল কিফিল। তিনি বলেন, নবীজি
এই জালেমের ঘটনা একবার দুইবার না, বারবার বারবার আমাদেরকে নবীজি শোনায়েছেন। বলে বনি ইসরাইলে এক জালেম ছিল, তার নাম হলো কিফিল। এমন কোন গুনাহ নাই, এমন কোন পাপ নাই সে করে নাই, সকল ধরনের পাপ সে করত। তার পাপগুলার মধ্যে একটা পাপ, বলে সে মানুষকে সুদের উপরে টাকা দিত। আসেনি সুদ ঘর আপনাকে ওইদিকে? সুদের উপরে টাকা দিত। বলে ব্যাংকে কি সুদ, কিছু কিছু এলাকার মহিলারা তার চাইতে বড় সুদখোর। স্বামী মসজিদে নামাজ পড়ে বউরে লাগাই দিছে যে তুই সুদে টাকা লাগা। ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে, শয়তান যেমন রক্তে রক্তে, ওইরকম সুদও মোটামুটি ওই অবস্থায় পৌঁছায় যাইতেছে। আল্লাহ এই সুদের গজব থেকে আমাদের হেফাজত করুক বলি আমি। জালেম কিফিলের কাছে একজন মহিলা গেছে, দরিদ্র মহিলা, গিয়া বলে কিফিল আমার কিছু টাকা খুব প্রয়োজন, তুমি আমারে কিছু টাকা কর্জ দাও, ধার দাও। যারা সুদ খায় আল্লাহ তাআলা এদের হৃদয়কে কঠোর বানায় দেয়। এরা মানুষের বিপদে কখনো সহযোগিতা করে না। জালেম কিফিল তার কাছে আইসা মহিলা বলে, মহিলা আমারে কিছু টাকা ধার দাও। কিফিল আমারে কিছু টাকা ধার দাও। সুদখোরের কাছে টাকা ধার চাইতে গেলে সে দিবে না। আপনি 1000 টাকা চাইবেন যে দে, বিকালবেলা দিয়ে দিব না। আর একজনে পাঠাইবেন যে এই 10,000 টাকা সুদে দে, তোরে সপ্তাহে সপ্তাহে লাভ, হাটে হাটে লাভ। এবার দেখবেন লুঙ্গির কোমর থেকে খুইলা মোটা বান্ডিল দিয়ে কেব যত লাগবে তত লাভ। আছে না নাই? জালেম কিফিল বলে, মহিলা আমি টাকা ধার দিতে পারবো না, আমি সুদে টাকা ধার দেই, লাভ দিতে হবে। মহিলা বলে, কিফিল আমার যদি সুদের টাকা লাভ দেওয়ার মতো সুযোগ থাকতো তাইলে কি তোমার কাছে টাকা চাইতে আসতাম নাকি? জালেম কিফিল সব ধরনের গুনাহ সে করত। এইবার মহিলাকে বলে, মহিলা সুদের লাভ না দিতে পারো তাইলে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হবা, এই প্রতিশ্রুতি যদি দাও তাইলে তোমারে আমি কিছু টাকা দিতে পারি। হাদিসের মধ্যে আসছে কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। অভাবের তাড়নায় হয়তো ওই মহিলা কিফিলের এই কথা মেনে নিল, শর্ত মেনে নিল। আমাদের সমাজে আশেপাশে ঢাকা শহরে অনেক মানুষকে দেখা যায় অপরাধের সাথে জড়া যায়। অনেক মানুষ অপরাধ শখে করে, বিষয়টা এমন নয়। সবার ব্যাপারে যদি খোঁজ নিয়ে দেখা যায় এইরকম কিছু মানুষ পাওয়া যাবে যে তারা অপরাধের সাথে জড়ানোর অন্যতম কারণ হলো তাদের অভাবের কারণেও মানুষ অনেক সময় অপরাধের সাথে জড়ায় যায়। একেবারে প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে, ওই লালমনিরহাট, কুড়িগ্রামের কিছু জায়গা আছে, ওইসব জায়গায় সাধারণ মানুষের জন্য যাওয়া কঠিন। পার্বত্য অঞ্চলের মধ্যে যেসব জায়গায় হাঁটায় হেঁটে চলাচল করা কঠিন, ওই সমস্ত জায়গায় মানুষের অভাব, সুযোগ সুবিধার অভাব, এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে খ্রিস্টান মিশনারি ওদের ওই জায়গায় গিয়ে 5,000 10,000 টাকা দিয়ে মানুষের ঈমান কিনে নেয়। এটা কেন করে? বলে অভাবের কারণে করে। ঠিক কিনা বলে? মহিলা হয়তো অভাবের কারণে, প্রয়োজন ছিল এই কারণে শর্তে রাজি হয়ে গেছে। নির্ধারিত দিনে জালেম কিফিল মহিলার বাড়িতে হাজির হয়ে গেছে। জালেম কিফিল তার চাহিদা পূরণের জন্য প্রস্তুত। অপর দিক দিয়া মহিলা থরথর করে কাঁপে আর কান্না করে। একজন গেছে আনন্দ করতে, আর একজনের পরিস্থিতি যদি এমন হয় কেমন হবে? কিফিল বলে, মহিলা কান্না করো কেন, কাঁপো কেন? আমি কি তোমাকে কোনো জোর জবরদস্তি করেছি নাকি? তুমি তো শর্তে রাজি হয়ে আমার কাছ থেকে টাকা আনছো, এখন কেন কান্না করো? মহিলা বলে, কিফিল এর পূর্বে আমি কোনোদিন এই ধরনের পাপের সাথে জড়াই নাই, আমি আল্লাহর ভয়ে কান্না করি। আমি যদি তোমার সাথে জেনা করবার পর মারা যাই, আল্লাহ তাআলার সামনে একজন জেনাকারিনী হিসাবে আমাকে উপস্থিত হওয়া লাগবে। ও কিফিল, আমি আল্লাহর ভয়ে কান্না করি। কিফিল বলে, তুমি ইতিপূর্বে আর করো নাই? বলে না। রাজি হইছো কেন? বলে অভাবের কারণে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এই ধরনের পাপের সাথে আর জড়াও নাই,
যাও আমি তোমারে যে টাকা দিছিলাম মাফ করে দিলাম। 60 দিরহাম কর্জ দিয়েছিল সুদের উপরে, বলে যাও এটা তোমারে আমি সাদাকা করে দিলাম, মাফ করে দিলাম। আর কিফিল বলতেছে মহিলা শুনে নাও, আমিও ওয়াদা করলাম আজকে থেকে আমি আর আল্লাহর নাফরমানি করব না। হয়তো ও চিন্তা করছে মহিলা অভাবে পড়া একটা পাপ করার জন্য শিকার হয়েছে, এখনো করে নাই, তাই তার এত ভয়। আর আমি এমন কোন পাপ নাই করি নাই, তাহলে আমার অবস্থা কি হওয়া দরকার? হয়তো এই চিন্তা কিফিলের অন্তরের পরিবর্তন করে দিয়েছে। কিফিল মহিলাকে টাকা মাফ করে আর নাফরমানি করবে না এই প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে চলে গেল কিফিল। ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেল। জালেম মারা গেলে মানুষ খুশি হয়, কারণ কিফিলের তওবার খবর কেউ জানে না, কিন্তু জানেন কে? আরো জোরে বলেন না কে? ঘটনাক্রমে কিফিল রাতের বেলা মারা গেছে, মানুষেরা আনন্দিত, কিফিল মারা গেছে, জালেম মারা গেছে, ভালো হয়েছে। আমরাও দেখি মাঝে মধ্যে, ফেসবুকে দেখি, অনলাইনে দেখি, আরে কিছু মানুষের মৃত্যুর খবর যখন হয়, হোন্ডা অ্যাক্সিডেন্টে মরে, রোড অ্যাক্সিডেন্টে মরে, ক্রস ফায়ারে মরে, গুলি খেয়ে মরে। মানুষ মরলে তার ব্যাপারে শোকাহত হওয়ার কথা ছিল, ইন্না লিল্লাহ বলার কথা ছিল, কিন্তু তার মৃত্যুর খবরে ইন্না লিল্লাহ না বইলা পড়ে আলহামদুলিল্লাহ। এরকম মানুষ আছে না এখনো দুনিয়ায়? ও মরলে মানুষ বেজার হওয়ার চাইতে ওর মরণে মানুষ আরো খুশি হয় বেশি। খারাপ মানুষ মরলে মানুষ খুশি হয়, বলে কিফিল মরছে, ভালো হইছে, ভালো হইছে। কিফিলের তওবার খবর জানে কে? আল্লাহ তাআলা কিফিলের দরজার উপরে লেখা দিছে কুদরতি ভাবে, কদ গফারাল্লাহু লিল কিফ। হ্যাঁ, তোমরা কিফিল রে জালেম বইলো না, কিফিলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, এবং কিফিল জান্নাতের বাসিন্দা, তারে তোমরা জালেম বইলো না, কারণ কিফিলকে মাফ করে দিয়েছে কে? তাহলে দেখুন, যে মানুষ যত বড় পাপী হোক না কেন, একটা কথা, একটা চিন্তা তার জীবন পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে। এজন্য আমরা মুহাসাবা করব, হিসাব করব প্রতিদিন রাত্রে, যে আজকে আমার ভালো কাজ কয়টা, মন্দ কাজ কয়টা। যদি এটাকে আমি কন্টিনিউ করতে পারি, ধারাবাহিকভাবে করতে পারি, একটা সময় কি হবে, কবিরা গোনা তো খুঁজাই পাবে না, সগীরা গোনাও খুঁজা পাবে না। এখন বলতে পারেন যে এত বড় বুজুর্গ কে হইল যে রাত্রে শুইয়া হিসাব করবে আর তার সগীরা গোনা নাই? মনে করেন যখন কেউ ফজরের নামাজ পড়লো, এরপরে জোহরের নামাজ যখন পড়ে, বলে ফজর থেকে জোহর পর্যন্ত যত সগীরা গুনাহ হয় সব জোহর পড়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দেয়। বলে যখন জোহর পড়ছে, আসরের নামাজ আদায় করার সাথে সাথে জোহর থেকে আসর পর্যন্ত সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মাগরিব যখন পড়ে, বলে আসর থেকে মাগরিব পর্যন্ত যত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলে যখন এশা পড়ে, মাগরিব থেকে এশা পর্যন্ত যত সগীরা গুনাহ হয় সব আল্লাহ মাফ করে দেয়। এখন ওই আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে বাড়িতে গেল, খাইলো, শুয়া পড়লো, সগীরা গুনাহ করারও তার টাইম নাই। বলে এই জন্য বললাম, রাতের বেলা ওই ব্যক্তি হয়তো এক সময় হিসাব করবে, কবিরা গুনাহ তো বহুদূর, হিসাব করার সময় তার আমল নামায় সগীরা গুনাহও পাবে না। এজন্য আমাদের আখিরাতে ভালো থাকার জন্য কি পাঠাচ্ছি এই হিসাব করার দরকার আছে না নাই? সেজন্য আমরা নেক আমল করব, গুনার থেকে বাঁচবো, আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, মনে করেন একটা ছেলে মোবাইল দেখতেছে, মোবাইলের মধ্যে গান দেখে, নাচ দেখে। এখন তার আব্বা মোটামুটি মুসল্লি মানুষ, নামাজি মানুষ, তার দিকে আসে আর কয়, কি দেখোস তুই, কি দেখোস? বলেন তো ও কি বলবে? আব্বা আসেন, সিনেমা দেখতেছি, আমিও দেখেন, আপনিও দেখেন, আমিও দেখি, আপনিও দেখেন, এ কথা বলবে? বরং তাড়াতাড়ি কাইটে দিয়া ওয়াজ চালায় দিয়া বলবে, আব্বা ওয়াজ দেখতেছি আব্বা। এখন বলেন তো, সে যে দেখতেছে, আব্বা আসার পরে পাল্টাইয়া ওয়াজ চালায় দিল কেন? এক নাম্বার হলো ভয়, দুই নাম্বার হলো লজ্জা। হায় হায়, আমি এই
আদা ল্যাংটা নাচ দেখতেছি, এটা যদি আব্বা দেখে কি লজ্জা। আর একটা হলো আব্বা দেখে ফেলবে ভয়। তাহলে আমরা বাপের ভয়ে, আত্মীয় স্বজন দেখে ফেলবে এই ভয়ে খারাপ কাজ করি না। বলেন তো, বাপরে যত ভয় করি আর লজ্জা করি, তার চাইতে আল্লাহকে বেশি ভয় করতে হবে না? বেশি লজ্জা করতে হবে না? ইমানদার সবচাইতে বেশি লজ্জাশীল হবে আল্লাহর ব্যাপারে, ভয়ের ব্যাপারে সবচাইতে বেশি ভয় করবে আল্লাহকে। কিন্তু আমরা মানুষকে ভয় করি, আল্লাহকে ভয় করি না। মানুষের দেখাকে ভয় করি, আল্লাহর দেখাকে ভয় করি না। মানুষ তো সামনে দেখে তো পেছনে দেখে না, কাছে দেখে তো দূরে দেখে না, সামনে দেখে তো পাশে দেখে না। কিন্তু এই পৃথিবীতে এমন একটু জায়গা আছে যেখানে গিয়ে গুনাহ করলে, কিছু করলে আল্লাহ দেখবে না। আছে নাকি? জোরে বলেন, আছে? নাই। হযরত লোকমান একজন প্রখ্যাত বুজুর্গ ব্যক্তি, উনি নবী ছিলেন না। আল্লাহ তাআলা ওনার কথা কোরআনে বর্ণনা করেছেন এবং ওনার নামে একটা সূরাও আছে, সূরা লোকমান। এই সূরার মধ্যে হযরত লোকমান তার সন্তানকে বেশ কিছু উপদেশ দিয়েছে। এই উপদেশগুলো আল্লাহ তাআলার খুব পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা এই উপদেশগুলো কোরআনুল কারীমে নাজিল করেছেন। এর মধ্যে একটা উপদেশ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলে, হে আমার বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন। ইন্নাহা, ওই আমলটা, যে আমলটা তুমি করেছো, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, বলেন আমলটা ভালো আমল হোক আর বদ আমল হোক, বলে যে আমলটা তুমি করেছো, তোমার কৃত ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ফাতাকুম ফি সাখরা, ওই সরিষা দানা পরিমাণ আমলটা যদি তুমি কোনো পাথরের মধ্যে করো, আও ফিস সামাওয়াত, আসমানেও যদি করো, আও ফিল আরদ, জমিনেও যদি করো, বলেন তো আমলটা কতটুকু? জোরে বলেন কতটুকু? যেখানেই করো না কেন, ইয়াতি বিহাল্লাহ, তোমার ওই সরিষা দানা আমল সহ তোমাকে হাজির যিনি করবেন তিনি কে? আল্লাহ তাআলা ওই দিন শুধু কর্তাকে হাজির করবে না, অথবা শুধু কর্মকে হাজির করবে না, উভয়কে হাজির করবে। আমাকে আমার কর্ম সহকারে আল্লাহর সামনে উপস্থিত হতেই হবে। এখন যেই ব্যক্তি এই চিন্তা করে যে আমি যেখানেই থাকি না কেন আমাকে দেখেন আল্লাহ, এই চিন্তা যার অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে আছে, বলেন তো সে একাকী ঘরে যদি থাকে সে কি গুনাহ করবে? কি চিন্তা করবে? দেখতেছে কে? কারণ সে বাবার দেখার চাইতে আল্লাহর দেখাকে বেশি ভয় করে। এই চিন্তাগুলো ছাড়া আমাদের মুত্তাকি হওয়া সম্ভব নয়। এখন আসুন, আপনি গুনাহ ছাড়বেন, দুনিয়ার মজার জিনিস। আল্লাহ দুনিয়ায় কি লাভ দিবে আপনারে? আখেরাতের লাভ থাক, আখেরাতেই তো লাভের অভাব নাই, দুনিয়ায় কি দিবে? দুনিয়ায় মানুষ যদি দুইটা জিনিসের গ্যারান্টি পায় তার আর কোনো টেনশন নেই। একটা হলো বিপদ আপদে যদি পড়ি ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা তৈরি হইতে হবে। দুই নাম্বার রিজক, জীবন উপকরণ। এই পৃথিবীতে চলতে, দুনিয়ার হায়াতে চলতে যা কিছু প্রয়োজন সব রিজক। এই দুইটা যদি যতটুকু প্রয়োজন ততটুকুর ব্যবস্থা হয়ে যায়, ওই ব্যক্তির আর কোনো টেনশন আছে? আমরা খাই কেন? বলেন তো কেন খাই? কি জন্য খাই? কোন তো ক্ষুধা নিবারণের জন্য খাই। এখন ক্ষুধা নিবারণের জন্য, খিদা দূর করার জন্য 15 পদের তরকারি দিয়ে খাওয়া লাগবে? জোরে বলেন। আরে ভাত মাছ, ভাত ডাল, ভাত ভর্তা, পান্তা ভাত মরিচ পেঁয়াজ দিয়ে খাইতে আরো বেশি মজা, ঠিক কিনা বলে? প্রথম বিষয় হলো আমার এই প্রয়োজন মেটানোর জন্য যতটুকু দরকার ততটুকুর নিশ্চয়তা যদি হয়ে যায়। আমি অসুস্থ, এখন কি দরকার? বলে চিকিৎসা। বলে টেনশন নেই, তোমার যতটুকু চিকিৎসা লাগবে ততটুকু ব্যবস্থা করা হবে। এই যে প্রয়োজন, দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা যদি হয়ে যায়
আর বিপদ আপদে পড়লে ওইখান থেকে বাঁচার পদ্ধতিও যদি হয়ে যায়, ওই ব্যক্তির আর কোনো চিন্তা আছে? জোরে বলেন আছে? এই দুই নিশ্চয়তা আল্লাহ তাআলা দেওয়ার ঘোষণা দিয়েছেন। কে কারা পাবে? আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ তাআলা বলেন, মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহ তাআলাকে ভয় করে, তার মানে যেই ব্যক্তি মুত্তাকি, আল্লাহকে ভালোবেসে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, আল্লাহকে ভালোবেসে ভয় করে তার নিষেধ সমূহ থেকে যেই ব্যক্তি বেঁচে থাকে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন ইয়াজআল লাহু মাখরাজা। ওই ব্যক্তি যদি বিপদ আপদেও পড়ে, ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা যিনি বলে দিবেন তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভালোবেসে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, তার রিজিকের কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ধারণাতীত কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। এটা কি আমার কথা? আমার দাদার কথা? আমার পীর সাহেবের কথা? কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। এজন্য আমরা যদি গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করি, আমরা যদি আল্লাহকে ভালোবেসে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকি, শুধু আখিরাতের লাভ না দুনিয়ার লাভও আছে? দুনিয়ার লাভ আছে, আখিরাতেরটা তো আছেই, ওইটা তো আছেই, দুনিয়ায়ও আছে। এজন্য যারা পাপ কর্মের মাধ্যমে দুনিয়ায় উপার্জন করে, বলেন এরা চালাক না বোকা? তার মানে কি হইল? দুনিয়ায় এরা শান্তি পায় না, আখিরাতেও এদের জন্য কোনো শান্তি নাই। তাহলে নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়টা উপদেশ দিয়েছিলেন? তিনটা। কয়টা? জোরে বলেন। এক নাম্বার, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আবু যর, যেখানেই তুমি থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। দুই নাম্বার, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করবা, কি হবে? বলে ভালো কাজ যদি করো মন্দ কাজ মিটে যাবে। আল্লাহ বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। আমার আপনার দ্বারা মন্দ কাজ হতেই পারে। হাদিসের মধ্যে আসছে, বলে বনি আদম যদি গুনাহ নাই করত, ফেরেশতাই হয়ে যেত, তাহলে আল্লাহ তাআলা আরেক জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করত, আল্লাহর কাছে মাফ চাইতো, আর আল্লাহ তাদের মাফ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। দেখুন নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটি বানি আদম পাপী। তবে উত্তম পাপীকে বলে যে পাপ করে পাপের উপরে স্থির থাকে, ওইটা না, বরং পাপ হইছে শয়তানের ধোঁকায়, ও আল্লাহর কাছে মাফ চায়, তাওবা করে। আল্লাহ তাআলা বলেন এটা হলো উত্তম পাপী। সুবহানাল্লাহ বলেন। দেখুন আল্লাহর কত দয়া বান্দার উপরে। এজন্য আমার আপনার দ্বারা মন্দ কাজ হতেই পারে, তবে ওই মন্দ কাজের উপরে স্থির থাকাটাই হলো বোকামি। বরং হয়ে গেছে শয়তানের ধোঁকায়, মাফ চাইবো কার কাছে? জোরে বলে আল্লাহর কাছে। মন্দ কাজটা যেমন হবে ভালো কাজটা তেমন হতে হবে। এখন মন্দ কাজটা হয়েছে কবিরা গুনাহ, ওইটা কি তওবা না করলে মাফ হবে? জোরে বলেন হবে? হবে না। এজন্য মন্দ কাজ যেমন বলে, এর বিপরীতে ভালো কাজটাও তেমন হতে হবে। আমাদের দেশে অনেক মানুষ আছে যৌবনকালে ক্ষমতা শক্তির ব্যবহার করে অন্যের সম্পদ মেরে খেয়ে জুলুম করে সম্পদের পাহাড় গড়ে। যেই 60 বছর 62 বছর বয়স, কয় মরার টাইম হয়ে গেছে, আর গুনাহ করন যাবে না। সিরাজগঞ্জ শহরে 5টা বাড়ি, ঢাকা শহরে 10টা বাড়ি, ওর কোনো কিছুই না বলে সব মানুষেরটা মাইরা খাওয়া। এখন 60 বছর বয়স, আগের মতো শক্তি নাই, সামর্থ্য নাই। এখন হুজুরের ওয়াজ শুনছে। কি ওয়াজ? কয় যার হজ কবুল হয়ে যায়, বলে সে কেমন যেন সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর ন্যায় হয়ে যায়। পাইছি সুযোগ, এতকাল গুনাহ করছি, এইবার হজ কইরা সব ডিলিট করে দিব।
এই আশায় মক্কা শরীফ যাইয়া হজ করছে, প্রতি বছর হজ করে, টাকা আছে না, 2 মাস 3 মাস পর পর ওমরা করে। বাইতুল্লাহর পাশে অনেক দোকান আছে, মদিনায়ও আছে তসবির দোকান। ওই দোকানগুলা থেকে একটা 1000 দানার তসবি কিনে আনছে। আগে মসজিদে ঢুকতো না, এখন মসজিদ থেকে বাইর হয় না। এখন বলেন তো 1000 দানার তসবি প্রতিদিন যদি 1000 বার পড়ে, বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন, ও যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, হজ যদি প্রতি বছর করে, উমরা যদি প্রত্যেক দিনও করে, বলেন তো বান্দার হক মেরে খেয়ে যেই পাপ করেছে, ওই পাপ আল্লাহ তাআলা তাকে মাফ করবে নাকি? এজন্য মন্দ কাজ যেমন ওইটা ডিলিট করতে হলে ভালো কাজও তেমন দরকার, ঠিক কিনা? 3 নাম্বার উপদেশ নবীজি বলেন ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। নবীজি বলেন, আবু যার, তুমি মানুষের সাথে সদাচরণ করবা। বলে সদাচরণ এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। সহজ কথা হলো, প্রতিটা মানুষের উপরে মানুষের হক আছে না নাই? আমার উপরে আপনার হক আছে, আমাদের উপরে অমুসলিমদের হক আছে, আমার উপরে মা বাবার হক আছে, স্ত্রীর উপরে স্বামীর, স্বামীর উপরে স্ত্রীর। বলে আপনি আমাকে জীবনে দেখেন নাই, দেখা হয়েছে, বলে এরপরেও হক আছে। কি হক? বলে আপনি আমার বড়, আপনার সাথে আমি খারাপ আচরণ করতে পারবো না। আমি যদি আপনার সাথে খারাপ আচরণ করি তাহলে আপনার হক নষ্ট করা হবে। প্রতিবেশীর উপরে প্রতিবেশীর হক আছে। আরে প্রতিবেশী যদি অমুসলিম হয় তার হক আছে না নাই? জোরে বলেন। আমাদের দ্বন্দ্ব তো বেশি প্রতিবেশীদের সাথে। আপনাদের এলাকায় কেমন কি জানি না, আমাদের অঞ্চল দিয়ে এগুলো বেশি। এই বাড়ির জমি ঠেলা ঠেলি নিয়ে, ওকে তোর মধ্যে আমি পাই 3 হাত, ওকে আমি পাই 6 হাত। এবার ডাক দেয় কারে? জমি মাপের জানি কি কয়, নামে আমিন, বিশ্বস্ত, কিন্তু ওইগুলোর সব বেআমিন। ও মাপের মধ্যে এমন সিস্টেম লাগায় রাখবে, ওইটা ওরে কন্টিনিউ কাস্টমার বানায় ফেলবে। 6 মাস পর পর ওর জন্য টাকা লাগে। উকিল আছে না, উকিল, এই মামলা যখন তারিখ দেয়, উকিল মনে মনে আল্লাহর কাছে কয়, আল্লাহ নিষ্পত্তি জানি না হয়, আরো কমপক্ষে 50টা তারিখ দিও আল্লাহ। কারণ তারিখ যত ঘন ঘন আর যত বেশি কামাই তত বেশি, ঠিক কিনা বলেন? এজন্য উকিলরা আসলে চায় না মামলা নিষ্পত্তি হোক, সেটা তো কামাই বন্ধ হয়ে যাবে। এরা কাম করবে এমন ভাবে যে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব থাকে। অথচ দেখুন, শেষ করে দিব এখনই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2 জন প্রতিবেশী, বলে একজন মুসলিম আর একজন হলো ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক প্রাপ্য? আগে ধর্মীয় পরিচয় উল্লেখ করে দিয়েছে, কারণ মুসলিম হিসাবে অপর মুসলিমের উপরে হক আছে না নাই? কিন্তু দেখুন, যখন প্রতিবেশী 2 জনের কথা বলা হলো, একজন মুসলিম আর একজন অমুসলিম, নবীজি এই কথা বলেন নাই আয়েশা যে মুসলমান সে তোমার কাছে হক প্রাপ্য বেশি, এটা বলেন নাই। বরং নবীজি বলেছেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে, সে প্রতিবেশী হিসাবে তোমার কাছে বেশি হক প্রাপ্য। এজন্য সদাচরণ মানে, বলে আপনার আমার কাছে যে যেমন হক প্রাপ্য, তাকে তার ওই রকম হক প্রদান করার নামই হলো সদাচরণ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সদাচরণকারী হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ছোট্ট 3টি উপদেশ, কিন্তু এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা। বুজুর্গানে দিন বলেন, এখানে আল্লাহর হকের শিক্ষা আছে, ব্যক্তিগত মানুষের নিজের হকের শিক্ষা আছে, সাধারণ মানুষের হকের শিক্ষা আছে। কেমনে? বলে আল্লাহর হক কি? আল্লাহরই ইবাদত করা, তার সাথে কারো শিরক না করা, এটা কার হক? এখন যে ব্যক্তি মুত্তাকি, আল্লাহকে ভয় করে, মহব্বত করে, ভালোবাসে, ভয় করে, আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, বলেন তো ও কি আল্লাহর আদেশ নিষেধ বাদ দিবে? ও কি আল্লাহর সাথে শিরক করবে? অন্য কারো ইবাদত করবে? তার মানে যে মুত্তাকি বাস্তবে সেই পরিপূর্ণভাবে আল্লাহর হক আদায় করে। এরপরে নবীজি বললেন, তোমার দ্বারা পাপ হইলে তুমি কি করবা? ভালো কাজ করবা। এটা আমরা আমাদের উপরে জুলুম করি। এখন বলতে পারেন, হুজুর আমি তো আমারে কোনোদিন লাঠি দিয়া পিটাই নাই, তাহলে নিজের উপরে জুলুম করলাম কেমনে? এই যে রজব মাস চলতেছে, রজব মাস
হারাম মাস সমূহের একটি মাস, সম্মানিত 4টি মাসের একটি মাস। এই মাসগুলোতে আল্লাহর নির্দেশনা কি? আল্লাহ তাআলা বলেন, এই মাসগুলোতে তোমরা কি করবা না? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই হারাম মাস সমূহের মধ্যে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করবা না। মানুষ নিজের উপরে নিজেরকে জুলুম করে কেমনে? পিটাইয়া না, বলে গুনাহ করার মাধ্যমে। আমি আপনি যখন গুনাহ করি তখন আমি আমার আপনার উপরে জুলুম করি। আমি গুনাহ করে আমার উপরে আমি জুলুম করি। এখন আমি যদি তাওবা করি তাহলে কি হবে? গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। তার মানে আমি আমার হক আদায় করলাম, আর মানুষের হকের কথা তো বললাম। তাহলে এই গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে আমরা আমল করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করব সব সময়। মন্দ কাজ হয়ে যদিও যায় সাথে সাথে ভালো কাজ করব। মুরব্বীর সাথে খারাপ আচরণ হয়েছে, সাথে সাথে মাফ চাইব, ভুল হয়ে গেছে। আর মানুষ যে যেমনটা হক আমার আপনার কাছে পায় তাকে তেমন হক আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজির এই সুন্দর নসিহতের আলোকে জীবন সাজানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।